জীবনে দুটি জোন থাকে, একটা হলো কমফোর্ট জোন আর আরেকটা হলো গ্রোথ জোন। কমফোর্ট জোন কি? কমফোর্ট জোন হলো সেই জায়গা যেখানে সবকিছুই সহজ লাগে, সবকিছুই সেফ মনে হয়। তুমি প্রতিদিন একই রুটিনে বাঁচো, একই মানুষদের সাথে মিশো, একই কাজ করো, সবকিছু পরিচিত, সবকিছুই পূর্ববিজ্ঞ। এটা সেফ বাবলের মতো, যেখানে তোমার কিছুই নতুন করে হয় না, কিছুতেই রিস্ক নিতে হয় না, আর ভুল হওয়ার কোনো ভয় থাকে না। কিন্তু সমস্যা এখানেই, কমফোর্ট জোনের কিছু পরিষ্কার লক্ষণ আছে। তুমি নতুন কিছু করতে ভয় পাও, তুমি নিজের জন্য অজুহাত খোঁজো, যেমন সময় নেই, আমি এখনো প্রস্তুত না, আমার স্কিল কম, ভুল হয়ে গেলে সবাই হাসবে। তুমি সবসময় সেই কাজটাই করতে চাও যেটা সহজ। তুমি রিস্ক নেওয়া থেকে দূরে সরে থাকো, কারণ তোমার ভয় ভুল হলে লোকজন কি বলবে। কিন্তু আসল সত্যিটা হলো, যতক্ষণ তুমি ভুল করবে না, ততক্ষণ তুমি শেখার সুযোগই পাবে না। তুমি যদি সবসময় সেফ খেলো, তাহলে তুমি কখনো বড় জিতবে না। এবার আসি গ্রোথ জোনে। গ্রোথ জোন হলো সেই জায়গা যেখানে ভয়ও আছে, অনিশ্চয়তাও আছে, কিন্তু ঠিক সেখানেই আসল শেখা আর উন্নতি ঘটে। এখানে তুমি নতুন স্কিল শেখো, নতুন মানুষদের সাথে পরিচিত হও, নতুন আইডিয়া এক্সপ্লোর করো, আর নিজের মধ্যে নতুন শক্তি আবিষ্কার করো। একটা গল্প বলি, শোনো। একটা ছেলে ছিল যে স্টেজে উঠে কথা বলতে ভয় পেত। তার ভয় ছিল, যদি আমি ভুল বলি, যদি লোকজন হাসে। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল নিজেকে কমফোর্ট জোনে ভেঙে ফেলবে। সে প্রথমবার মাইক্রোফোন হাতে নিল, মঞ্চে উঠল আর কথা বলল। হ্যাঁ, শুরুতে ভুল হলো, দর্শক হাসলো, কিন্তু সে হাল ছাড়ল না। সে প্রতিদিন প্র্যাকটিস করলো, ভয়কে মোকাবেলা করলো, নিজেকে বারবার প্রমাণ করতে লাগলো। কিছুদিন পর যে ছেলে একসময় কথা বলতে ভয় পেত, সেই ছেলেই হয়ে গেল সেরা স্পিকার। বন্ধুরা, এই গল্পই আসলে বোঝায় কমফোর্ট জোন আর গ্রোথ জোনের আসল পার্থক্যটা। কমফোর্ট জোন তোমাকে নিরাপদ রাখে, কিন্তু এক জায়গায় আটকে রাখে, আর গ্রোথ জোন তোমাকে আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং সফল মানুষে পরিণত করে। গ্রোথ জোনে গেলে তুমি কি পাও? নতুন স্কিলস, তুমি এমন অনেক কিছু শিখো যা আগে কখনো করনি। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো। নতুন সুযোগ বা অপরচুনিটিস, যখন তুমি রিস্ক নিতে শুরু করো, নতুন দরজা খুলে যায়, নতুন মানুষদের সাথে যোগাযোগ হয়, নতুন দিকগুলো সামনে আসে। একটা শক্ত মানসিকতা বা স্ট্রং মাইন্ডসেট, তুমি মানসিকভাবে দৃঢ় হয়ে যাও। তোমার মস্তিষ্ক শেখে ভুল হওয়া মানে ব্যর্থতা না, বরং শেখার প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো, কমফোর্ট জোন থেকে গ্রোথ জোনে কিভাবে যাওয়া যায়? এটা একদিনে হয় না, এটা একটা ধাপে ধাপে চলা প্রক্রিয়া। চলো একে একে দেখি। স্টেপ নাম্বার 1, ফিয়ার জোন, ভয়ের জোন। এই ধাপে তুমি ভয় পাবে, মানুষ কি বলবে, যদি ভুল হয় আমি পারবো তো। এই সময়টা সবচেয়ে কঠিন, কিন্তু মনে রেখো, যতক্ষণ না তুমি এই ভয়ের জোন পার করছো, ততক্ষণ তুমি গ্রোথ শুরু করতে পারবে না। স্টেপ 2, লার্নিং জোন, শেখার জোন। যখন তুমি ভয় কাটিয়ে এগিয়ে যাও, তখন তুমি শেখা শুরু করো। ভুল করো, কিন্তু তাতে উন্নতি হয়। নতুন স্কিল শেখো, নতুন আইডিয়া এক্সপ্লোর করো। তুমি বুঝতে শুরু করো, প্রতিটি ভুলই একটি নতুন পাঠ। স্টেপ 3, গ্রোথ জোন। এটাই সেই জায়গা যেখানে তুমি সত্যি সত্যি বদলে যাও। তুমি নিজের সীমা ছাড়াও, নিজের সেরা সংস্করণে পরিণত হও। এখানেই তোমার আসল সম্ভাবনা প্রকাশ পায়। একটা ছোট্ট উদাহরণ ভেবে দেখো। একটা বীজ যদি কখনো নিজে মাটির ভিতর থেকে বের হতে না চায়, তাহলে সে কি কখনো গাছ হতে পারবে? না, কখনোই পারবে না। কারণ একটা বীজকে মাটির অন্ধকার, চাপ আর ঠান্ডা থেকে বের হতে হয়, তবেই সে আলো দেখতে পায়, তবেই সে বড় গাছে পরিণত হয়। তেমনি তুমি যদি নিজের কমফোর্ট জোনে আটকে থাকো, তাহলে তুমি কখনো নিজের আসল সম্ভাবনাকে চিনতে পারবে না। মনে রেখো, কমফোর্ট জোন তোমাকে সেফ রাখে, কিন্তু গ্রোথ জোন তোমাকে সাকসেসফুল বানায়। সেফ থাকা ভালো, কিন্তু এক জায়গায় থেমে থাকা না, কারণ জীবন সবসময় বদলে যাওয়া, বেড়ে ওঠার নাম। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি কি নিজের পুরনো কমফোর্ট জোনেই আটকে থাকবে, নাকি নিজের গ্রোথ জোনে নিজের ভবিষ্যৎ তৈরি করবে? তোমার দরকার একটাই জিনিস, একটা ছোট্ট সাহসের পদক্ষেপ। একটা হ্যাঁ বললেই তোমার জীবন নতুন পথে হাঁটতে পারে। নিজের কমফোর্ট জোন থেকে একটা পদক্ষেপ বাইরে যাও। প্রথম পদক্ষেপ সবসময় কঠিন হয়, কিন্তু সেটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মূল্যবান পদক্ষেপ। তোমার চিন্তাধারা বদলাও, নিজের সীমা ভেঙে ফেলো, কারণ জীবন ছোট, আর তোমার হাতে আছে একটা সুযোগ। এই একটাই সুযোগ, তোমার কমফোর্ট জোনে বসে নষ্ট করো না। উঠে দাঁড়াও, এগিয়ে চলো, আর জীবনের গ্রোথ জেনে একটা নতুন গল্প লিখে ফেলো।